ইম্মানুয়েল। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে এখন আবার একত্রিত করেছেন। আমার এখানে এখন রাত 1টা বাজে। আর আমাদের আজকে প্রশ্ন যে আমাদের প্রত্যেকের হৃদয়ে কি আছে, গমের বীজ না শ্যামা ঘাস? আমাদের হৃদয়ের জমিতে কি বড় হয়ে উঠছে, গম গাছ যার থেকে গম উৎপন্ন হবে না শ্যামা ঘাস? আর আমরা এর জন্য প্রথম যে বাক্যটা দেখব 13 অধ্যায় 24 থেকে 30 পদ পর্যন্ত। এটা সেই ঘটনাটা যেখানে প্রভু যিশু তার শিষ্যদেরকে একটা গল্প শুনিয়েছিলেন। ইংলিশে আমরা এগুলোকে প্যারাবল বলি, যার মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। আর এই গল্পে প্রভু যিশু বলছে যে একজন মালিক তার জমিতে গম চাষ করলো, আর তারপরে তার কর্মচারীরা তারা যখন বিশ্রাম নিতে গেল, সেই সময় শত্রু এসে সেই জমিতে শ্যামা ঘাস লাগিয়ে চলে গেল। এবার তারপরে গম এবং শ্যামা ঘাস দুটোই বড় হতে লাগলো। ছোটবেলায় তো আলাদা করা যায় না, দুটোকেই একরকম লাগছিল। তো কিন্তু ক্রমশ যখন বড় হতে আরম্ভ করলো, গমের সিজন হতে আরম্ভ করলো, গমের আলাদা করে গম অঙ্কুর হতে শুরু করলো গম গাছ থেকে, তখন শ্যামা গাছ থেকে কিছু অঙ্কুর হলো না, ক্রমশ প্রকাশ হচ্ছে। তখন তারা বলল তাদের মালিককে গিয়ে যে আপনি কি ভালো গাছ লাগাননি? কারণ এর মধ্যে এত শ্যামা ঘাস এসেছে কি করে? তাদের মালিক, জমির মালিক তখন বলল, আমি তো ভালোই বীজ বপন করেছিলাম, নিঘাত এ আমার কোনো শত্রুর কাজ। এখন দুটোকেই বড় হতে দাও, যখন কাটার টাইম হবে তখন শ্যামা ঘাসকে বেঁধে আঁটি করে কোথায় ফেলে দেবে? আগুনে ফেলে দেবে। আর গম বেঁধে আঁটি করে আমার গোলা ঘরে তুলবে। এই প্যারাবল যিশু যেরকম নিজে বলেছেন, ঠিক তারপরেই আমরা দেখি 36 থেকে যিশু তার শিষ্যদেরকে নিজের ব্যাখ্যাও দিয়েছেন যে সেই মালিক হচ্ছে মনুষ্যপুত্র, যে বীজ বপন করতে এসেছে দুনিয়াতে, আর শয়তান এসে সেখানে খারাপ বীজ বপন করেছে। আর মনুষ্যপুত্র যিশু যখন দ্বিতীয়বার আবার আসবেন, যখন গম গোলায় ভরার সময় হবে, তখন শ্যামা ঘাসকে আঁটি করে অনন্ত নরকে ফেলা হবে, যেটা কিন্তু মানুষের জন্য সৃষ্টি হয়নি। ঈশ্বর পিতা কিন্তু সেই ফলেন অ্যাঞ্জেল, স্বর্গ থেকে ত্যায্য স্বর্গদূতদের জন্য করেছিল, কিন্তু সেখানেও কিছু মানুষ এই কারণেই যাবে। আর বাকিদেরকে আঁটি বেঁধে গোলা ঘরে তোলা হবে, বা অনন্ত স্বর্গে অনন্তকালের জন্য থাকার জন্য সূর্য সমান দীপ্তি দিতে দিতে যাবে, দীপ্তি প্রদান করবে। এটা তো আমরা সামগ্রিক পৃথিবীর চিত্রটা দেখলাম, যে পৃথিবীতে মনুষ্যপুত্র প্রভু যিশু এসেছিলেন বীজ বপন করতে। আমরা কিছু মানুষ বীজ বপন গ্রহণ করে সেই বীজের অংশ, কিছু নয়। এবার দেখি আমাদের প্রত্যেকের হৃদয়ে কি চলছে। আমাদের প্রত্যেকের হৃদয়ে তো জমি, সেখানেও ঈশ্বরের বীজ বপন হয়েছে, সেখানেও গম গাছ লাগানো হয়েছে। কিন্তু শুধুই কি গম গাছ লাগানো হয়েছে? আর কি কিছু নেই? এটা সিনেপটিক গসপেলের প্রত্যেকটার মধ্যেই আছে। মথি 13 অধ্যায় 23 যেমন আছে, মার্ক 4 অধ্যায় 20 পদেও আছে, আবার লুক 8 অধ্যায় 15 পদেও আছে। কিন্তু মার্ক 4 অধ্যায় 20 পদে এখানে বেশ সুন্দরভাবে বলা আছে যে সেই উত্তম ভূমিতে যে বীজ বপিত হয়েছিল, তাদের মধ্যে কিছু 30% ফল উৎপন্ন করেছিল, কিছু 60%, আবার কিছু 100% ফল উৎপন্ন করেছিল। তাহলে সেই 4 রকমের জমির গল্প যিশু যেটা বলেছিলেন, উত্তম জমিতে যে দানা পড়েছিল, তার মধ্যে কিছু গাছ উৎপন্ন হয়েছিল, তারা 30% ফল উৎপন্ন করেছিল, কিছু 60%, আবার কিছু 100%। তো আপনি যে শুনছি, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, এক একটা গমের দানা। আমরা এক একজন এক এক রকমভাবে ফল উৎপন্ন করছি। তাহলে আমাদের মধ্যে কেউ 30 গুণ ফল উৎপন্ন করবে, কেউ 60 গুণ করবে, কেউ 100 গুণ করবে। কেন আমরা সবাই একরকম করব না? একই জন গমের বীজ বপন করছে প্রভু যিশু, একই জন তাকে বৃদ্ধি দিচ্ছে পবিত্র আত্মা, তাহলে কেন আমরা সবাই একরকম হব না?
100% কেন ফল উৎপন্ন করব না? তার কারণ আমাদের প্রত্যেকের হৃদয়েও ওই একটা ক্ষেত। আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রভু যিশুর বাক্য বপিত হয়েছে। আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, পবিত্র আত্মায় তা বৃদ্ধি লাভ করেছে, সেই জন্য যীশু খ্রিস্টকে আমরা প্রভু বলছি। কিন্তু কোনো অসতর্ক মুহূর্তে শয়তান সেখানে বীজ বপন করে গিয়েছে শ্যামা ঘাসের, যে জন্যই আমাদের জীবনে যখন ফল উৎপন্ন হবে তখন সবার জীবনে 100% হবে না। কারোর জীবনে 30% হবে, কারোর জীবনে 60% হবে, কারোর জীবনে 100% হবে। আসুন আমরা বোঝার চেষ্টা করি এই বীজ কি ধরনের, এই বীজ কি ধরনের, কেন এরকম হলো। আচ্ছা, বাইবেল থেকে একটা বাক্য আমরা দেখি, সেটা হচ্ছে আমরা বাইবেল থেকে দেখি, বাইবেল গালাতীয় 5 অধ্যায়, পবিত্র আত্মার ফল ও মাংসের কাজ। গালাতীয় 5 অধ্যায় খুব পরিষ্কারভাবে আমরা জানি পবিত্র আত্মার ফল দেওয়া আছে এখানে। প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই সকল প্রকার কার্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। 5 অধ্যায় 22 পদ গালাতীয়। আর তার আগে মাংসের কি কাজ? মাংসের কাজ হচ্ছে বেশ্যাগমন, অশুচিতা, শৈরিতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিভেদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, রঙ্গরস ও তৎসদৃশ্য অন্য দোষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি পবিত্র আত্মার ফল কি দিচ্ছে আর মাংসের ফল কি দিচ্ছে। পবিত্র আত্মার ফলই সেই ফল যা প্রভু যীশু আমাদের হৃদয়ে বপন করেছে, পবিত্র আত্মা বৃদ্ধি দিচ্ছে। আর ওই যেগুলো আমরা দেখলাম সেগুলো কি, যেগুলো মাংসের ফল, সেগুলো শয়তান বপন করেছে। আমরা যদি আমাদের প্রত্যেকের হৃদয়কে দেখি, নিজেরা একা স্থির হয়ে বসে নিজেদের হৃদয়ের অন্তঃস্থলে যাই, আমরা দেখব কোথাও না কোথাও আমরা সম্পূর্ণভাবে সমস্ত পবিত্র আত্মার ফল বহন করছি না, করছি কম বেশি আছে। কিছু মন্দ স্বভাবের সাথে জড়িত আছে, কিছু মাংসের স্বভাব জড়িত আছে, কারোর মধ্যে কম আছে, কারোর মধ্যে বেশি আছে, কিন্তু আছে। এবার আমরা প্রার্থনা করছি পরিবর্তিত হওয়ার জন্য, চেঞ্জ করছি। আর আমরা বলবো যারা অনেক দিন খ্রিস্টতে আছে তারা অবশ্যই বলবে, তারা সাক্ষ্য দেবে, শুনবেন যে 10 বছর আগে আমি অমুক ছিলাম, আজকে এত পরিবর্তন হয়েছি। কেউ বলবে আমি যখন প্রথম খ্রিস্টতে এসেছি, ব্যাপটিজম গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, তখন আমি এরম ছিলাম, এখন আমি এতটা পরিবর্তন হয়েছি। আগের দিন দেখছিলাম একটা ইন্টারভিউ হচ্ছে, সেখানে একজনকে বলা হচ্ছে যে তুমি তোমার ধর্ম ত্যাগ করে কেন খ্রিস্টতে এসেছো। সে বলছে তুমি কি আমাকে জানো আমি কেরাম ছিলাম? এমন কোনো খারাপ অভ্যাস ছিল না আমি করিনি, সারাক্ষণ নেশা করে থাকতাম। খ্রিস্টতে আসার পরেও প্রথম বছর 1 বছর 2 বছর ওরাম ছিল, কিন্তু আস্তে আস্তে এই 3য় বছরে আমি আর কোনো কিছু করি না, সমস্ত ত্যাগ করেছি। আমি জানি যে খ্রিস্ট আমার জীবনে কি পরিবর্তন করেছে, তাই আমি খ্রিস্টতে এসেছি, খ্রিস্টকে ছাড়বো না। ঠিক আমাদের এই মাংসের স্বভাবগুলো খ্রিস্টতে এসে পবিত্র আত্মার ফলে আস্তে আস্তে চলে যায়। আর যার যত বেশি তা দূর হয়ে যায় সে তত বেশি গম উৎপন্ন করে। যার জীবন থেকে সম্পূর্ণটা দূর হয়ে যায় সে 100% ফল বা গম উৎপন্ন করে। যার একটু কম হয়, একটু থেকে যায়, সে 80%। যার হয়তো অনেকটা এখনো থেকে গিয়েছে তার কি হয়, সে 30%। কিন্তু যে 30% ফল উৎপন্ন করছে তাকেও গোলা ঘরে নেওয়া হবে, যে 100% তাকেও। এই সময় আমি আপনাদের একটা গল্প বলি। আমি একজন রেভারেন্টের একটা প্রচার শুনছিলাম, তো তিনি প্রচারে বলছিলেন যে কিছুদিন আগে তার কাছে একটা বাবা গিয়েছে, গিয়ে সেই বাবা বলছে যে আমি আত্মহত্যা করব। সেই রেভারেন্ট বলছে কেন?
সেই বাবা বলছে আমার এক সন্তান, আমি, আমার স্ত্রী, আমার সন্তান। আমার ছেলে ছোট থেকে খুব ভালো ছিল, আমার ন্যাওটা ছিল, আমি ছাড়া কোথাও যেত না, কিচ্ছু শুনতো না, কিচ্ছু বুঝতো না, সব আমায় বলে করতো, ওঠা বসা চলাফেরা। কিন্তু যবে থেকে কলেজে ভর্তি হয়েছে তার বন্ধু বান্ধব চেঞ্জ হয়েছে, সে এখন রাত করে বাড়িতে ফেরে, নেশা করে, এমনকি আমারও গায়ে হাতও তোলে। তাহলে আমি কি করব? আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই, একটাই তো সন্তান, আমি তাহলে এই দুঃখে, এই অপমানে আত্মহত্যা করব। খ্রিস্টতে প্রিয়জনেরা, এইটাই সেই জায়গা। সেই ছেলের হৃদয়ে ঈশ্বরের বাক্য বপিত হয়েছিল, কিন্তু সেই ছেলের মধ্যে শয়তানও তার বীজ বপন করে গিয়েছে। কখন গিয়েছে? শাস্ত্র বলছে যখন তারা ঘুমিয়েছিল, বিশ্রাম নিচ্ছিল, তখন ঠিক সেই সময় ছেলে যখন কলেজে যাচ্ছে, অন্য সবার সাথে মিশছে, বাবা মার সাথে কম সময় কাটাচ্ছে, ধর্মীয় আলোচনার মধ্যে ভালো শিক্ষা কম পাচ্ছে, ওইটা সেই সময় যখন তার শয়তান তাকে ভুল পথে চালিত করেছে, বন্ধু বান্ধবের মাধ্যমে, অন্য লোকেদের মাধ্যমে তাকে নেশার দিকে নিয়ে গিয়েছে, তাকে সেরাম সঙ্গের দিকে নিয়ে গিয়েছে। এবং এখন এমন সময় এসেছে সে রাত করে বাড়ি ফেরে, রাতের পর রাত ফেরে না, আবার মা বাবার গায়ে হাতও তোলে। কিন্তু আমাদের হারলে হবে না, কারণ কি বলছে ঈশ্বর, যিশু কি বলছে? যাদের কান আছে আমরা শুনি। বলছে এখন দুটোই বারুক, ফল যখন কাটার সময় হবে তখন শ্যামাঘাসকে আঁটিতে করে আগুনে ফেলা হবে, আর কি হবে? গমকে গোলায় তোলা হবে। একটু আগে বললাম যে যারা প্রথম খ্রিস্টতে দীক্ষা নিয়েছে, খ্রিস্ট বিশ্বাসী হয়েছে, তারা বলে আমরা পরিবর্তিত হয়ে এসেছি, কিন্তু তারাই 5 বছর পরে বলে আমরা আরো পরিবর্তিত হয়েছি। অনেক বছর পরে তারা বলে 10 বছর আগে যা ছিলাম তার থেকে পরিবর্তিত হয়েছি। ঠিক এই ছেলেও এরম করে পরিবর্তিত হবে, তার জন্য প্রার্থনা করতে হবে, যত্ন করতে হবে, কারণ তার মধ্যে পবিত্র আত্মা কাজ করছে। আওতা হয়ে গিয়েছে তার মধ্যে শ্যামাঘাসে, কিন্তু সে বৃদ্ধি পাবে। সে যদি 100% ফল উৎপন্ন না করে, সে 30% ফল উৎপন্ন করতে পারে, কিন্তু তার জন্য তার দিকে বেশি খেয়াল রাখতে হবে। কারণ পাশের গুলো শ্যামাঘাস দেখলেও এখন তুলে ফেলা যাবে না, যদি গম হয়ে যায়। ঈশ্বর ওই জন্য চাইলেও হুট করে কিছু করতে পারেন না, কিন্তু আমাদের ধৈর্য রাখতে হবে। এখানে দেখি এই ঘটনা শুধু আপনার আমার সাথে না, আদম হাওয়ার সময় থেকে হচ্ছে। আদম হাওয়ার জীবনে কি হয়েছিল? গমের বীজ বপিত হয়েছিল তাদের দুজনের হৃদয়ে, কিন্তু কি হলো? শয়তান এসে সেই ফলের লোভ দেখালো, আর সেই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ, যার ফল সুস্বাদু, দেখতে সুন্দর, খেলে ঈশ্বরের মতো জ্ঞান বুদ্ধি হয়ে যাবে, সেই লোভে পড়ে তারা সেই ফল খেলো, শয়তান বীজ বপন করলো। আমরা গালাতীয়তে মাংসের বশে করা কাজের মধ্যে কি দেখতে পাচ্ছি? আমরা যদি 19, 20, 21 খেয়াল করি, আমরা দেখব লোভও আছে তার মধ্যে, লোভ, ঈর্ষা। এই যে ঈশ্বরের সমান হব, এটাও তো একটা হিংসার থেকে হয়, লোভের থেকে হয়। তার মানে কি হলো? শয়তান বীজ বপন করে গেল তাদের মধ্যে, কিন্তু ঈশ্বর উদ্ধারের পথ করলেন, আমরা সেই উদ্ধারের মধ্যে দিয়েই যাচ্ছি। আবার দেখি যিশুর সচেতনতা। যিশু পবিত্র আত্মাতে বড় হয়েছে, যিশু 100% ঈশ্বর, কারণ পবিত্র আত্মা তার মধ্যে ছায়া করেছে। পবিত্র আত্মা তার বাবা, মা মেরি 100% মানুষ, তার মা, সে 100% মা, সে 100% পুরুষ, মানে মানুষ মায়ের দিক থেকে, এবং বাবার দিক থেকে 100% ঈশ্বর। শয়তান তার কাছেও, তার জমিতেও বপন করতে এসেছিল শ্যামাঘাস। কখন? নিশ্চয়ই অনেকবার এসেছিল। আমরাই এত পরীক্ষাতে পড়ি, যিশু তো অহরহ পড়েছে। কিন্তু বাইবেলে আমরা যেটা দেখি, প্রথম ব্যাপটিজম নেওয়ার পরে যিশু প্রচুর ক্ষুধার্ত, আর শয়তান এসে বলল, তুমি যদি সত্যিই ঈশ্বরের পুত্র হও তাহলে এই পাথরকে রুটি হতে বলো, তুমি খেয়ে নাও। শয়তান এটাও বলতে পারতো যে তোমার খিদে পেয়েছে, তুমি তো ক্ষমতা আছে, তাহলে তুমি পাথরকে রুটি হতে বলো। কিন্তু এখানে কি বলল? তুমি সত্যিই যদি ঈশ্বরের পুত্র হও। এই তুমি সত্যিই যদিটা হচ্ছে ফাঁদ। যিশু প্রমাণ করতে যাবে আর গর্তে পড়বে। আবার পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে কি বলল?
পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলল, বাইবেলে তো বলা আছে, শাস্ত্রে বলা আছে যে তুমি যদি পড়ো তোমার পায়ে আঘাত লাগতে দেবে না, স্বর্গদূতেরা ধরে নেবে, তাহলে তুমি এখান থেকে লাফ দাও, তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও। যিশু আবার শাস্ত্র থেকে উত্তর দিল। কি বলল? বাইবেলের শাস্ত্রে এটাও লেখা আছে যে তুমি তোমার ঈশ্বরের পরীক্ষা করো না। কেউ যদি বাড়ির 10 তলার ছাদ থেকে ভুলবশত পড়ে যায়, অ্যাক্সিডেন্ট করে পড়ে যায়, বা কেউ ধাক্কা দেয়, বা কেউ আত্মহত্যার চেষ্টা করে, ঈশ্বর অবশ্যই বাঁচাবে। চেষ্টা তো করবেই যদি অন্যরা প্রার্থনা করে। কিন্তু কেউ যদি বলে আমি দেখব ঈশ্বর আমাকে বাঁচাতে আসছে কিনা বলে ঝাঁপ দেবো, সেটা মূর্খামো। কারণ 10 তলা থেকে ঝাঁপ দিলে মানুষ এমনিই বাঁচে না। কেউ যদি বেঁচে যায় সেটা ঈশ্বরের আশীর্বাদে, সেটা দৈবত। ঈশ্বর মনোনীত করেছে তাকে বাঁচিয়ে রাখবে, তাই বলে কেউ ঝাঁপ দেয় না। তো যখন কেউ ঝাঁপ দেবে যে দেখি ঈশ্বর আমাকে বাঁচায় কিনা, সে তো বলেছেই, তাহলে ঈশ্বরের পরীক্ষা হয়ে গেল। ঈশ্বরের পরীক্ষা করতে নেই। আবার কি, যিশুকে গোটা পৃথিবী দেখিয়ে শয়তান বলল, তুমি আমাকে প্রণাম করো, তাহলে আমি আমার সমস্ত সৃষ্টি জগৎ তোমাকে দেব, তুমি রাজত্ব করবে। শাস্ত্র বলে তোমার একই ঈশ্বর, তুমি তোমার সমস্ত মন প্রাণ শক্তি দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভুকেই প্রেম করবে, তারই আরাধনা করবে, আর কারণ না। তাহলে কি হলো? তাহলে এটা হলো, যিশু তখন বললেন, দূর হও শয়তান। শয়তান এসেছিল যিশুর মধ্যে শ্যামাঘাসের বীজ বপন করতে। আমরা প্রত্যেকে যতজন পৃথিবীতে জন্মাই এই অবস্থার মধ্যে দিয়ে যাই। সে তার সলিউশন আছে। ওই জন্য বাইবেলে কি বলেছে? দ্বিতীয় বিবরণী আমরা দেখি, দ্বিতীয় বিবরণী 6 অধ্যায় 7 পদ কি বলছে দেখি। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এ সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রোত্থানকালে এই সম্বন্ধে কথোপকথন করিবে। মানে সব সময় শিক্ষা দিতে বলছে, যাতে শয়তানের জন্য, বীজ বপনের জন্য স্থান, শ্যামাঘাস ছড়ানোর জন্য স্থান না থাকে। আমরা দেখি শুরুতেই কি দেখছি, কখন শ্যামাঘাস বপন হয়েছিল? যখন গমের বীজ বপন করার পরে, গম রোপণ করার পরে তারা বিশ্রাম নিতে গিয়েছিল। সেই জন্য এখানে বলছে তুমি সব সময় সন্তানকে শিক্ষা দাও, যাতে বিশ্রাম নেওয়ার সেই জায়গাটায় কোনো ব্যাঘাত না ঘটে, বিশ্রাম নেওয়ার জন্য কিছু না হয়। এখানে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে এই যে বিষয়গুলো, এই বিষয় আমরা প্রকাশিত বাক্যেও দেখি। কিরকম করে? আসুন একটু বোঝার চেষ্টা করি। যাদের গ্রামে বাড়ি চাষবাস হয়, ধান ক্ষেত আছে, তাদের পক্ষে বোঝা খুব সুবিধা। গম ক্ষেত, ধান খেতে ক্ষেত লাগানো আছে। এবার সেখানে রাতে যদি কোনো শত্রু শ্যামাঘাসের বীজ ছড়িয়ে যায়, গম ধান যখন লাগানো হচ্ছে, রো করে সুন্দর করে লাগানো হচ্ছে, যত্ন করে মেপে, কিন্তু কেউ যদি বীজ ছড়ানো তো এরম করে ছড়িয়ে যাচ্ছে, এরম করে টান মেরে ছড়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে? কোথাও বীজ হয়তো অনেকটা পড়লো, কোথাও হয়তো সেরম বীজ পড়লই না। তাহলে কি আমরা দেখছি? এক একটা বীজ, আমরা এক একটা মানুষ। দেখা যাচ্ছে অনেক মানুষের জীবনে কি হচ্ছে, তাদের জীবনে অত সমস্যা থাকছে না, তারা সঠিক পথে চলতে পারছে, তাদের বাধা কম। তাহলে সেই শ্যামাঘাস তাদের চারপাশে বেশি নেই, হয়তো একটা আধটা দুটো আছে, এরম আছে। আবার কিছু মানুষ আমরা দেখছি খ্রিস্টতে চলতে চাইছে, বারবার বাধা আসছে, তারা জীবনে নানান সমস্যার সম্মুখীন হচ্ছে, বারবার পরীক্ষায় পড়ছে, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কাজে কর্মে সর্বক্ষেত্রে পড়ছে। কেন? তার মানে শ্যামাঘাস তাদেরকে ঘিরে রেখে দিয়েছে, তাদের চারপাশে শ্যামাঘাস ভর্তি হয়ে আছে। তারা হয়তো কোথাও কোথাও একটাই খ্রিস্ট বিশ্বাসী হয়ে আছে, চারিদিকে শ্যামাঘাস। আমাদের হৃদয়ে অনেক সময় আমরা ভালো করতে চাই, কিন্তু করে উঠতে পারি না। পৌল সেটা বলেছে যে আমরা ভালো করতে চাই, কিন্তু অনেক সময় পারি না, কারণ ওই শ্যামাঘাস আমাদের আওতা করে দেয়। আবার আমরা যদি প্রকাশিত বাক্য দেখে বুঝতে পারবো যে 7টা চার্চ আলাদা আলাদা, যিশু 7টা চার্চের কাছে 4টা চিঠি দিয়েছে। অবশ্যই যদি কোনো দিন ঈশ্বর সুযোগ করে দেয়, আমি প্রকাশিত বাক্য থেকে আপনাদের বলবো। কদিন আগেই প্রকাশিত বাক্যের
9 অধ্যায় ঈশ্বর খুব সুন্দরভাবে আমার প্রকাশিত বাক্য নিয়ে আমার প্রচুর বলার আছে। একটা সময় মনে হয় আমি বছর 3-4 আগে বলছিলামও, আবারও বলবো পবিত্র আত্মাতে, আবারও প্রকাশিত বাক্যের ব্যাখ্যা অবশ্যই করব যখন সুযোগ হবে। তো এখানে দেখি সেই যে 7টা চার্চ 2 অধ্যায় বলা আছে, যে 2-3 অধ্যায় 7টা চার্চের ডেসক্রিপশন দেওয়া আছে, যে 7টা চার্চের মধ্যে কি করে কাজ হচ্ছে, কি করে কি হচ্ছে। 7টা আলাদা আলাদা চার্চ, 7টা আলাদা আলাদা আত্মা যিশুর হাতে ধরা আছে। অনেকে কনফিউজড হয়ে যায়, অনেকে বলে না একটাই মণ্ডলী, পৃথিবীতে এতগুলো ডিনোমিনেশন থাকবে না, একটা ডিনোমিনেশনের আন্ডারে আসতে হবে। ঈশ্বরের দৃষ্টিতে যে 7টা চার্চ মণ্ডলী আছে, সেখানে আমরা দেখব 7 রকম বাধার কথা বলা আছে। কোথাও বলা আছে যে তুমি প্রথম ভালোবাসা ভুলে গিয়েছো, তুমি সব ঠিক চলছে, প্রথম ভালোবাসা ভুলে গিয়েছো। কোথাও বলছে যে যারা করছে, তুমি তাদেরকে আশ্রয় দিয়েছো যারা প্রতিমার কাছে প্রসাদ খাওয়া শেখাচ্ছে। কোথাও বলা আছে যে আমি তোমাদেরকে বেশি কিছু বলবো না, কারণ তোমরা যেখানে আছো সেখানে শয়তানের সিংহাসন আছে, সেখানে তোমার বিশ্বাস শক্ত করে ধরে থাকো। আবার কোথাও বলছে তোমার প্রচুর টাকা পয়সা আছে, কিন্তু তাও তুমি উলঙ্গ, আমার কাছ থেকে কাপড় কেনো, পোশাক কেনো বলছে। এই কারণেই বলছে, কারণ এই বীজগুলো এরকম আওতা হয়ে আছে এক এক ক্ষেত্রে। কোথাও শ্যামা গাছ বেশি, কোথাও কম। যেখানে বেশি সেখানে যিশু কি বলছে পবিত্র আত্মাতে, সেখানে বলছে যে আমি তোমাদেরকে বেশি কিচ্ছু করতে বলবো না, তোমরা যেখানে আছো ওখানে শয়তানের সিংহাসন আছে, তুমি তোমার বিশ্বাস শক্ত করে ধরো। আবার আমরা যেখানে দেখি প্রচুর তাদের টাকা পয়সা তার মানে সেখানে শ্যামাঘাস কম, তারা জাগতিকভাবেও প্রচুর কিছু সংগ্রহ করতে পেরেছে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে উলঙ্গ। কারণ কোনো সমস্যা আধ্যাত্মিকভাবে বেশি আসেনি বলেই তারা জাগতিকভাবে এত মনোযোগ দিয়েছে, খ্রিস্টতে দূর হয়ে গিয়েছে। এবং এই যে 7টা চার্চের কাছে বলা আছে 7 রকম বিষয়, আমাদের প্রত্যেকটা মণ্ডলীতেও আমরা যতজন আছি আমাদের জীবনও কিন্তু এরকম আলাদা আলাদাভাবে বিভক্ত। কেন? কেউ আমরা খ্রিস্টীয় পাড়ার মধ্যে থাকি, খ্রিস্টীয় পরিবেশের মধ্যে থাকি, কেউ হয়তো আমরা নন খ্রিস্টানদের মধ্যে থাকি, কেউ হয়তো আমরা ইংল্যান্ডে থাকি, কেউ ভারতে থাকি, কেউ পাকিস্তানে থাকি, কেউ পশ্চিমবঙ্গে আছি, কেউ মনে করুন উড়িষ্যায় আছি, কেউ মনে করুন ছত্তিশগড়ে আছি, কেউ মনে করুন দিল্লিতে আছি, কেউ মনে করুন কেরালায় আছি। একই চার্চের মেম্বার। অ্যাংলিকান চার্চের ব্রাঞ্চ পশ্চিমবঙ্গে আছে, দিল্লিতে আছে, কেরালায় আছে, উড়িষ্যায় আছে, ছত্তিশগড়ে আছে। তাহলে একই চার্চের মেম্বার বিভিন্ন জায়গায়, বিভিন্ন মেম্বার বিভিন্ন জায়গায় আছে এবং তারা বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হচ্ছে। তাহলে এটাও নির্ভর করছে সেই চার্চের মেম্বার যে জায়গায় আছে সেই অবস্থার উপরেও সে কি করে তার বিশ্বাস ধরে থাকবে। সেই কারণেই আলাদা আলাদা পুরস্কার আছে। কিন্তু আবার যিশু এটাও বলেছে, ইস্করিয়তীয় জুদা চলে যাওয়ার পরে, প্রভুর ভোজ স্থাপন করার পরে একদম 11টা শিষ্যর কাছে বলেছে খুব ব্যক্তিগতভাবে, যে আমি তোমাদিগকে এক নতুন আজ্ঞা দিচ্ছি, তোমরা একে অন্যকে প্রেম করো। তোমাদের ভালোবাসা দেখেই লোকে বুঝবে তোমরা আমার শিষ্য। কাদেরকে প্রেম করতে বলেছে? খ্রিস্ট বিশ্বাসী 11 জনকে, তাদের মাধ্যমে আমরা যারা জানবো আমাদেরকে। এটা না আমি তো খুব ধার্মিক, ও অধার্মিক, না আমরা জানি না কে কেরাম পরিবেশের মধ্যে আছে, কে কতটা আওতার মধ্যে আছে। আমার ডিনোমিনেশন সবচেয়ে ভালো, ওর ডিনোমিনেশন খারাপ, বলতেই পারবো না যিশু কাকে উলঙ্গ বলবে বিচারের সময়। আবার দেখা গেল যে বলছি খুব ভালো, খুব ধার্মিক, যিশু তাকেই বলছে তুমি উলঙ্গ। আবার যাকে বলা হচ্ছে ও আবার উত্তম দাস, তুমি শয়তানের সিংহাসনের মাঝে থেকেও তুমি তোমার বিশ্বাস ধরে রাখতে সমর্থ হয়েছ। আমরা কেউ জানি না, কিন্তু এটার চেষ্টা করা খুব মূর্খামি হবে যে প্রত্যেকটা চার্চ একজনের হাতে আসবে। প্রত্যেকটা চার্চ শুধুমাত্র যিশুর হাতেই এক হয়েছে। আর এই প্রত্যেকটা চার্চের অবশ্যই মাথা থাকবে, লিডার থাকবে, উচ্চ পদস্থরা থাকবে,
এই প্রত্যেকটা চার্চে 7টা করে দূত আছে, এক একটা করে দূত আছে। আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমার মা 2টো স্বর্গের দূত দেখেছিলেন। আমার মা আমি মাতৃগর্ভে থাকাকালীনই টাং পরভাষা পেয়েছিলেন, পবিত্র আত্মা পেয়েছিলেন। তো এখন যখন আমি ইন্টারডিনোমিনেশনাল, স্পেশালি আমি নিজে সিএনআই প্রোটেস্ট্যান্ট হলেও, অ্যাংলিকান প্রোটেস্ট্যান্ট হলেও আমি ক্যাথলিক চার্চেও খুব যাই। আমার মনে হয় আমার জন্মের মাতৃগর্ভে থাকাকালীন এই 7 চার্চের মধ্যে 2টো চার্চের পবিত্র আত্মা তো ওখানে উপস্থিত ছিলই। অ্যাটলিস্ট প্রোটেস্ট্যান্ট 2টো চার্চের পবিত্র আত্মার সাথে আমার কানেক্ট আছে। যাক, এটা তো গেল আমার ব্যক্তিগত সাক্ষ্যের একটা ঘটনা, আমার জীবনের একটা ঘটনা। কিন্তু আমাদের আসল যেটা ঘটনা সেটা হচ্ছে আপনার হৃদয়ে কি আছে। কি আছে আপনার হৃদয়ে? গমের বীজ আছে না শ্যামা ঘাস আছে? যদি গম থাকে কতটা শতাংশ? গমকে বৃদ্ধি করুন, গমের যত্ন নিন। গম গাছ কি দেখে চিনবেন আর শ্যামা ঘাস কি দেখে চিনবেন? গালাতীয় 5 অধ্যায় পড়ুন। গমের গুণ পেয়ে যাবেন, প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, দীর্ঘসহিষ্ণুতা, মাধুর্য, ইন্দ্রিয় দমন, মৃদুতা, মঙ্গল। আবার ঠিক সেইভাবে গালাতীয় 5 অধ্যায় 19-20 পড়ুন। শ্যামা ঘাসের গুণ পেয়ে যাবেন। শয়তান আপনার মধ্যে কোন বীজ বপন করেছে সেই বীজ পেয়ে যাবেন। সেই বীজ বপিত হচ্ছে কি? মাংসের ফল কি আছে? তাহলে আপনি কারোর কাছে, কোনো পুরোহিতের কাছে যেতে হবে না, কোনো বন্ধুবান্ধব কারোর কাছে যেতে হবে না। আপনি ঘরে বসে নিজের আত্মসমীক্ষা করতে পারবেন। আমাদের কোনো পাদ্রীদের কাছে আসতে হবে না, কোনো রেভারেন্ডদের কাছে আসতে হবে না, কোনো সিস্টারদের কাছে, ব্রাদারদের কাছে যেতে হবে না। কিন্তু আপনি নিজের আত্মসমীক্ষা করতে পারবেন। আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে কি আছে কি নেই, মানে কোন জায়গাটায় শ্যামাঘাস আওতা করছে। শ্যামাঘাসকে তুলে ফেলার চেষ্টা করুন, আপনার গুণগুণকে বৃদ্ধি করুন। শুধু জগতের জমিতেই শ্যামাঘাস বাড়ছে তা না, আমাদের হৃদয়েও বাড়ছে, আর সেগুলোকে আমাদের তুলে ফেলতে হবে। আপনি প্রার্থনা করুন। যে কোনো খারাপ অভ্যাস থেকে মুক্তির উপায় প্রার্থনা। আমি খ্রিস্টীয় পরিবারে জন্মালেও, বড় হলেও, গড়ে উঠলেও আমি একটা টাইমে সিগারেট খেতাম। তখনও মিনিস্ট্রিতে আমি যোগ দিইনি, ঈশ্বর আমাকে আহ্বান করেননি। কিন্তু ঈশ্বর আহ্বান করার পরেও আমি বন্ধুদের পাল্লায় পরে 2-1 বার খেয়েছি। কিন্তু আমি বন্ধুদের দোষও দেবো না, আমি তো যথেষ্ট বড়, আমার সংশোধন হতে হতো। আমি প্রার্থনা করেছিলাম, যিশু আমাকে সংশোধন করেছিলেন। আমি কিন্তু স্মোক করি না, সম্পূর্ণ ত্যাগ করেছি অনেক বছর। এখন বুঝি, আজকে বুঝছি এটা আমার জীবনের শ্যামাঘাস স্বরূপ ছিল। আপনি যদি মদ খান, আপনি যদি গুটখা খান, অন্য কোনো জর্দা পান, সিগারেট, বিড়ি, অন্য কোনো কিছু, এমনকি চা কফিও যদি নেশার জায়গাটা নিয়ে থাকে যে তাছাড়া আপনার চলছে না, আপনি ঈশ্বরের আশ্রয় নিন, তিনি সাহায্য করবে। ঈশ্বরের থেকে, ঈশ্বরের বাক্যের থেকে বেশি যদি আপনার কোনো সম্পর্ক হয়ে থাকে, খেলা, টিভি দেখা, গল্প করা, বন্ধুদের সাথে সময় কাটানো, বা আপনার যদি মনে হয় আপনার পরিবার তার জন্য কষ্ট করছে, যে রাতে ফিরছেন, অত্যাচার করছেন, করছেন, এগুলো শ্যামাঘাসের গুণ, আপনি প্রার্থনায় থাকুন, আপনি ভালো গুণে ফেরত আসুন, বাক্যে ফেরত আসুন। ঈশ্বর আপনাকে ছাড়েনি। আপনি যে অন্ধকারেই চাপা পড়ে যান, শ্যামাঘাসের যে গুণই আপনাকে আওতা করার চেষ্টা করুক না কেন, ঈশ্বর আপনাকে ছাড়েনি। আপনার ওপর সূর্যের আলো আসছে, জল আসছে, বৃষ্টি আসছে, খাবার আসছে, শ্যামাঘাসের ওপরে আসছে, আপনার ওপরে তো আসবেই। গমের বীজের মধ্যে আপনার হৃদয়ের গমের অংশে তো আসছেই। গমের অংশকে বৃদ্ধি দিন, শ্যামাঘাসকে আস্তে আস্তে সরিয়ে দিন, তুলে ফেলুন, সাইড করুন। বাইরের মানুষ বুঝতে পারবে না। ওই যে যেরকম বলা আছে, দুটো একসাথে বড় হোক, ফল দেখে চিনবে। কিন্তু যে ফল ফলাচ্ছে সেই ফল তো জানে তার মধ্যে কি আছে। গম গাছ তো জানে সে গম ফলাবে। আপনি গমের বীজ বপন করেছেন, আপনার হৃদয়ে গমের বীজ বপিত হয়েছে। আপনি গমের দানা, গমের চারা, আপনি গমই ফলাবেন। যিশুর রক্তও আপনাকে বিজয় দেওয়ার জন্য আছে। তাহলে আসুন আমরা প্রত্যেকে নিজের নিজের হৃদয়কে অনুসন্ধান করি আর দেখি কোন জায়গাটাতে আমাদেরকে পবিত্র আত্মার ফল বৃদ্ধি করতে হবে, যাতে আমাদের
যদি কোনো ফল না হওয়ার অবস্থা থাকে সেখান থেকে 30 গুণ ফল উৎপন্ন হয়। যদি 30 গুণ থাকে সেটা 60 গুণ হয়, যদি 60 গুণ থাকে 100 গুণ হয়। পৃথিবীতেও ধার্মিক আছে, 100 গুণের ধার্মিকই আছে। যিশু বলেছেন, আমি ধার্মিকদের জন্য আসিনি, কিন্তু পাপীদের জন্য এসেছি। অন্তত একটা উদাহরণ তো আমি আপনাদের দিতেই পারি, যিনি সম্পূর্ণ ধার্মিক। দাতা যোহবা দুটো উদাহরণ। তিনি ধার্মিক ছিলেন। যিশু তার কাছ থেকে ব্যাপটিজম নিয়েছিলেন এবং তাকে আহ্বান করেননি, কিন্তু বলেছিলেন নারীকুলে তিনি সবচেয়ে যত নারীর গর্ভে যতজন জন্মেছে তার মধ্যে সেই ধন্য, কারণ যিশু স্বাভাবিকভাবে জন্মায়নি। আর নারীকুলে ধন্য হচ্ছে মা মেরি। তাহলে এই দুজন যে ধার্মিক আমরা জানতেই পারি, তাহলে আমাদের মধ্যে আমরাও ধার্মিক হতে পারি, 100% ফল উৎপন্ন করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন, 100% ফল উৎপন্ন করতে সাহায্য করুন। আর অবশ্যই এই বাক্য অন্যদেরকে পৌঁছাতে সাহায্য করুন। কোন বাক্য কার হৃদয়ে কিভাবে বপন হয় আমরা জানি না। শেয়ার করুন, প্রচার করুন। ইম্যানুয়েল প্রেয়ার টাওয়ার এই ইউটিউব চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমার বাক্য প্রচারের জন্য আপনাদের সাহায্য দরকার, যাতে ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলতে পারি আমরা একসাথে কাজ করেছি। হয়তো আপনারা আমার মুখ দেখছেন, আমি দেখছি না, কিন্তু যে আত্মাটা আপনাদের শেয়ারের মাধ্যমে পৌঁছাবে, যে আত্মাটা উদ্ধার পাবে বা পরিবর্তন হওয়ার সুযোগ পাবে, তাদের সেই ভালো কাজের জন্য আশীর্বাদ তো আপনার প্রাপ্য, আপনি শেয়ার করছেন। আসুন আমরা সবাই একসাথে ঈশ্বরের রাজ্য বিস্তার করি, গমের দানাকে বৃদ্ধি প্রদান করি, শ্যামা ঘাসকে সরিয়ে দিই। ঈশ্বর তার পবিত্র বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন। সর্বস্ত পিতা, পুত্র, পবিত্র আত্মা, প্রভু ঈশ্বর সর্বশক্তিমান, যিনি ছিলেন, যিনি আছেন, যিনি আসিতেছেন, আমাদের সহিত ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টের মহিমা প্রচারিত হোক। আমেন।